নমস্কার বন্ধুরা, আজ আমি আবার বিকেলবেলা চলে আসলাম ছাদ বাগানে। রোজই আসি বিকেলে গাছের জল দিতে, কিন্তু আজকে এসেছি একটা বিশেষ কারণে, গাছগুলো তুলতে হবে। এই ডাঁটার শাকগুলো তুললাম আজকে, এখনও তুলবো। আর এই যে পাট শাক, এখানেও প্রচুর পাট শাক লাগানো হয়েছে। এই এখন একটু একটু করে পরিষ্কার করে না দিলে অন্য গাছগুলো বাড়বে না। এখানে ঢ্যাঁড়স গাছ আছে, ভুট্টা গাছ আছে, শশা গাছ আছে, টমেটো আছে, গরমেও টমেটো হচ্ছে আজকাল, সেই টমেটো গাছ। এখানে ভুট্টা গাছ, ধুন্দুল গাছ, এগুলো সব এখন বাড়বে না হলে। ওই কারণে শাকগুলো তুলে নিচ্ছি। আবার বড় হবে যখন আবার শাক তুলবো। শাক এখনও আছে এখানে, এগুলো একটু বড় হয়েছে, এগুলো তুলে নিচ্ছি। কত শাক উঠিয়েছি, এক ঝুড়ি হয়ে গেছে। আমরা এই সবজির টেস্টই আলাদা হয় আমাদের। বাড়িতে তৈরি করার একটা মজাও আছে, আর টেস্টও প্রচুর, খুবই ভালো। বাজারের থেকে যে এতটা ভালো হয়, যারা বাড়িতে করেছে একমাত্র তারাই বলতে পারবে। এপাশে এখন পাট গাছের হাইট দেখুন কত লম্বা হয়ে গেছে পাট গাছটা। আর এদিকেও আছে পাট গাছ, লাল শাক, এগুলো লাল শাক। এখান থেকেও তুলবো কিছু, পরিষ্কার করে দেবো। পাট গাছের সাইজ এগুলো, শাকগুলো না তুললে অন্য শাকগুলো বড় হবে না। এগুলোকে তুলে নিচ্ছি। আজকে আমরা একটু ফাঙ্গিসাইড দিচ্ছি গাছে, আবার কালকে দেবো পেস্টিসাইড, তারপরের দিন দেবো ভিটামিন মিরাকুলান। আজকে দিচ্ছি সাফ, আগামী দিন দেবো হচ্ছে কাকা। কারণ গাছে যদিও বর্ষাকাল চলে আসার সময় হয়ে গেছে, তাই জন্য একটু ফাঙ্গিসাইড দিয়ে গাছকে ফাঙ্গাস মুক্ত না রাখলে বর্ষার জলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই দিকটা দেখায়, এদিকে যাবো আমি কি করে। হ্যাঁ, এই আর একটা ভুট্টা গাছ। প্রচুর পাট শাক হয়েছে। এখানে আরেকটা ভুট্টা গাছ আছে, এই যে এই একটা ভুট্টা আছে, এই যে অনেক পাট শাক হয়েছে। সব ইয়ে কত কত কলমি শাক হয়েছে এখানে। তারপরে এই বরবটি গাছটা লাল হয়ে যাচ্ছে। এত রোদ আমাদের বাড়িতে যে সকালবেলা রোদ ওঠে, আর যতক্ষণ অস্ত না যায় আমাদের বাড়িতে এই রকমভাবে রোদ থাকে। এই ছাদে সূর্য যতক্ষণ অস্ত না যায় ততক্ষণ পর্যন্ত এই রকমভাবে রোদ থাকে যে গাছগুলো আমি কিছুতেই ঠিক করতে পারছি না। এত তেজ এবার রোদ্দুরের, গরমে একদম গাছগুলো শেষ হয়ে গেল।
এখানে বেগুন 3টে তুলেছি, তুলে আগেই তুলে রেখে দিয়েছিলাম কেটে ওদিকের বেগুন গাছ থেকে। আর এই এক ঝুড়ি লাল শাক ডাঁটা শাক মিলিয়ে এরম সাজিয়ে কিছু করতে পারি না আমি। আজ আপনাদের একটা মজার জিনিস আমি দেখাই। এখন আমাদের বাড়িতে এই শেডের নিচে পাখির বাসা হয়েছে। আমি দেখে অবাক হয়ে গেছি পাখির বাসাটা কি সুন্দরভাবে ওরা তৈরি করে, অবাক লাগে দেখতে। পাখি দেখা যাচ্ছে না, পাখি নেই এখন, আমরা রয়েছি তো ওই জন্য ওরা নেই, ও ডিম পেড়ে চলে গেছে। আরেকটা আশ্চর্য আমাদের বাড়িতে হচ্ছে, পটল গাছ আমরা করেছি এই বছর। দেখুন পটল গাছ উঠেছে, আরও আছে এখানে, এই 3টে গাছ লাগানো হয়েছে, ওদিকেও আছে, ওপরেও আছে পটল গাছ। ওপরেরটা ছোট, কিন্তু এটা খুব সুন্দর বেয়ে উঠছে। আরও ছোট্ট ছোট্ট চারা এখানে আমি দেখাচ্ছি, আমাদের ঘরে বেরিয়েছে। দেখুন এইভাবে পটল গাছের আমরা চারা তৈরি করেছি। কেমন সুন্দর। এই পর্যন্ত, নমস্কার। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।